আমি আজকে দেখাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা ঝোল। তো আমি এই মাছ কটটা নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মাছটার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে। এখন এই কালো সরষে নিয়েছি 3 চামচ, সাদা সরষে নিয়েছি 1 চামচ, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি মিক্স করে পেস্ট করে নেব। আর এই আলু, একটা পেঁয়াজ আর এই 5 কোয়া রসুন, এগুলোকে কেটে নেব। আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন আমি ছুলে নিয়েছি। সাদা সরষে কালো সরষের সাথে এই 5 কোয়া রসুনও দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। রসুন, কাঁচা লঙ্কা, সাদা সরষে কালো সরষের পেস্ট। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেব কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি আমি 2 চামচ সরিষার তেল। তেলটা গরম হবে। এখন গরম হওয়ার পরেই আমি মাছটাকে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, মাছটাকে এখন ভেজে নেব। মাছটাকে আমি এপিট ওপিট ঘুরিয়ে ভাজা করব। এইভাবে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। মাছটা আমি কড়া ভাজা করব না, এইভাবে মাছগুলো সব তুলে নেব। এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমি এইভাবে সাইজের কেটেছি। এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন, দিয়ে আলুটাকে ভাজা করে নেব। আলুগুলোকেও মাছের মতো আমি এপিট ওপিট ঘুরিয়ে ভাজা করে নেব। লাল লাল করেই ভাজা করব, যাতে ভাজা করতে করতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন লাল লাল হয়ে গেছে, কত সুন্দর। এখন এগুলোকে তুলে নেব। এখন এই তেলের ভেতরেই দিয়ে দেব আমি 1/2 চামচের কাঁচা কালো সর্ষে। সর্ষেটা ফুটে গেলেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এভাবে ভাজা করব। আর দিয়ে দেব এতে 2টো শুকনো লঙ্কা। পেঁয়াজগুলোকে আমি একদম কড়া করে ভাজা করব না। দেখুন এতটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের জন্য জল। জলটা আমি বড় কাপের 2 কাপ দিয়েছি। এখন এই জলের ভিতরে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। আপনারা চাইলে এতে ঝোল আরেকটু দিতে পারেন, তো আমি বেশি ঝোল রাখবো না। আপনারা তরকারির পরিমাণ হিসাবে ঝোলটা বাড়াবেন কমাবেন। ঝোলটা প্রায় গরম হয়ে গেছে। ঝোলটা যখন একদম ফুটে টকবক করে ফুটে উঠবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব আলু। এই যে দেখুন ঝোলটা ফুটতে আছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আলুটা একটু 2-3 মিনিটের জন্য এইভাবে একটু জাল হবে। 3 মিনিট ফোটার পরে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এখন এরকম 5 মিনিটের জন্য আলু আর মাছটাকে একসঙ্গে ভালো মতো জ্বালিয়ে নেব। এখন আমি আলু আর মাছটাকে একসঙ্গে ভালো মতো 4 মিনিটের মতো রান্না করব। আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তবে বন্ধুরা, এই রান্নাটায় বেশি মশলার দরকার পড়ে না, আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আলুটা আমার আরেকটু বাকি আছে, আরেকটু সময় আমি এই দুটোকে ফুটিয়ে নেব। তরকারির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোর জালটাকে একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে এখন একবারে একটু নুনটা চেক করে নেব, লবণটা ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, একদম ঠিক আছে। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা সেই সরষেটা, দিয়ে এটাকে ভালো মতো এর সঙ্গে মিক্স করে নেব। আর এখন দেখুন আমার ফ্লেমটা একদম জিরোতে। সরষে বাটাটা দেওয়ার পরে আমি তরকারিটাকে বেশি ফোটাবো না। ফোটালে তরকারির যে সরষে বাটার ফ্লেমটা এটা বেশি থাকবে না, কমে যাবে। আর যেহেতু সরষে বাটা ঝোল, তাই সরষের গন্ধটা যদি এর ভিতরে থাকে, খেতে তরকারিটা আরো বেশি স্বাদের হয়। আমার আজকের এই সরষে বাটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন এর ভেতরে দিয়ে দেব এই 4 চামচের 1 চামচ কাঁচা সরষের তেল দিয়ে আমি তরকারিটাকে অন্য একটা বাসনে ঢেলে নেব। এই তৈরি হয়ে গেল আমার সরষে বাটা আলু আর মাছের ঝোল।